দেখো আমি যেভাবে শুকনো মরিচ নষ্ট না করে সংরক্ষণ করেছি একদম সহজ উপায়ে। এই শুকনো মরিচগুলো আমি রোদ্দুরে শুকায় শক্ত করে নিয়েছি। আমি এখন এই শুকনো মরিচ ভেঙে বিচি এবং এর ভিতরে ধুলাটা আমি ঝেড়ে ঝেড়ে এখন এক এক করে সব ফেলে দিব। ফেলে দেওয়ার পর খোসা এভাবে এক সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছ ঝালের ভিতরে কি পরিমাণে ধুলা ছিল। এই ধুলাগুলো তুমি যখন এইভাবে না ফেলে দিয়ে তুমি রান্না করো তাহলে তরকারি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমি এইভাবে সংরক্ষণ করেছি। তোমরাও পারলে কিন্তু এইভাবে সংরক্ষণ করবে। আমি কিন্তু ব্লেন্ড করে রাখছি, তোমরাও চাইলে ব্লেন্ড করেও রাখতে পারো বা এভাবে আস্তেও রেখে দিতে পারো। তারপর আমি ব্লেন্ড দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এখন একটা কৌটায় রেখে সংরক্ষণ করছি। এইভাবে করলে মরিচের রং, গন্ধ আর ঝাল একদম অরিজিনাল থাকে। দোকানের মতন না, বরং বেশি খাঁটি আর মজার হয়ে থাকে। এই ঝালের বিচি বাদ দিলে হজমের সমস্যাও হয় না আর তরকারির রং ও হয় একদম পারফেক্ট। তোমাদের কেমন লাগলো এই টেকনিক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।